হঠাৎ করে শুনি সবাই বাসায় আসবে, তখন কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কোরবানির তৃতীয় দিন আমার শাশুড়ির বাসায় চলে যাই সারাদিনের জন্য। হঠাৎ করে প্ল্যান হলো বাসায় সবাই আসবে আর আজকে রাতেই সবাই থাকবে। শাশুড়ির বাসার থেকে আসার সময় আমার ননদ, তারপর আমার যা, ওদেরকে সহ সাথে করে নিয়ে চলে আসি। বাসায় আসার পর বুঝতে পারছিলাম না কি করব। পরে চিন্তা করলাম তেহেরি রান্না করে ফেলি। দেন তাড়াহুড়া করে আমি তেহেরিও রান্না করে ফেললাম। তাড়াহুড়োর মধ্যে কি রান্না করেছি আমি নিজেও জানি না। পরে সবাই বলছে তেহেরিটা নাকি অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে আমার ননদ বলছে অনেকদিন পর নাকি সে পেট ভরে ভাত খেয়েছে। তারপর এখানে কাঁকড়া রান্নার আয়োজন চলছে। আমার যা নাকি কখনো কাঁকড়া খায় নাই, সেটা শুনে রাফি কি করলো, তাড়াতাড়ি করে আবার কাঁকড়া নিয়ে আসলো। দেন এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার ঝালমুড়িও বানানো হচ্ছিল। আমার শ্বশুর বাড়ির একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে, যখন যে যার বাসায় যাক না কেন সবাই মিলেমিশে একসাথেই কাজ করে দেয়। একজনের উপর তেমন কোনো প্রেশার পড়ে না। এখানে ঝালমুড়ি মাখানো হয়েছে, তারপর আমরা সবাই মিলে ঝালমুড়ির সাথে কাঁকড়া সবকিছু নিয়ে বসলাম। আর প্রতিবারের মতো এই খাবার যখন আসে তখন আগে ফটো সেশন, ভিডিও, তারপর হচ্ছে খাবার, এগুলাই চলে। আমি অনেক দিন পরে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়িটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। তখন বাজে অলমোস্ট 2টা কি 2:30 হবে। তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন ঝালমুড়ি নিয়ে বসলাম। আর এদিকে কাঁকড়াও রেডি হয়ে গিয়েছে। সেদিনের কাঁকড়াটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। আমরা সবাই ইচ্ছা মতো খেলাম কাঁকড়া আর ঝালমুড়ি। সবাই একসাথে হওয়ার পরে যে আড্ডাটা চলে, যে মজা করি, এটাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এদিকে আমার মামা শ্বশুরের ছেলে, ছেলের বউ, ওরা আসে অনেক লেটে। ওরা ভাতও খায় নাই। পরে আমি ওদের জন্য অল্প কিছু ভাত রেখেছিলাম, ওরা এটাই টেস্ট করছিল। তারপর এদিকে আমরা কাঁকড়া, ঝালমুড়ি এগুলা তো নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। অনেকদিন পর সবাই একসাথে হই, যার কারণে আমরা অনেক বেশি মজা করি, অনেক আড্ডা দিই। আমাদের আড্ডার মধ্যে যে কত কত টপিক উঠে তার কোনো শেষ নাই। সবাই মিলে বসি কাঁকড়া খাওয়ার জন্য। সবাই ধীরে স্বস্তিতে বসে বসে কাঁকড়া খাচ্ছিলাম। আর আমার যাকে এদিকে বলছিলাম কাঁকড়া খেতে কেমন লাগছে, কাঁকড়া ভালো করে খেয়ে নাও, এবার যদি ভালো করে খাও নেক্সট টাইম আবার খাওয়াবো কাঁকড়া। এখানে সবার মাঝে শুধু একজনকে মিস করছি, সেটা হচ্ছে আমার দেবর। আমার দেবরকে অনেকবার কল করেছিলাম আসার জন্য। ওর নাকি অনেক বেশি শরীর খারাপ করছে, যার কারণে ও আর আসেও নাই। ও থাকলে আরো বেশি মজা হতো। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কর্ম শেষ করে তারপর আমরা বসে আড্ডা দেওয়ার জন্য। আর এখানে যদি আমার দেবর থাকতো তখন বলতো যে চলো সবাই হরর মুভি দেখি। আসলে হরর মুভি দেখার কথা ছিল, পরে দেখা হলো না। আমরা আড্ডাতে বসে পড়লাম। আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গিয়েছে আমরা নিজেরাও জানি না। পরে ফজরের আজান শুনে পরে আমরা বুঝলাম যে না, সকাল হয়ে গিয়েছে। আর এদিকে ওরা চলে যাচ্ছে, ওরা থাকে নাই, ওরা বলছে বাসায় চলে যাবে যেহেতু সকাল হয়ে গিয়েছে। ওরা ছাড়া বাকি সবাই ছিল বাসায়। আর এদিকে ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমরাও সবাই বের হয়ে যাই। আর আমাদের সবার সাথে জেগেছিল আমার ছেলে, সে সারা রাত ঘুমায় নাই। এই ছিল আমার রাত থেকে সকাল পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। আবারও নেক্সট টাইম হয়তোবা প্ল্যান করব, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।